আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিচ্ছেন। আমি প্রশ্ন করেছি 750 কোটির জায়গায় 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল, ওভারপাস কোথায় গেল, এবং অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? আরেকটি রাস্তা হলো এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল কুত্তা মার্কা নির্বাচনের সময় 14 সালে। 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোক ক্ষতি পারেন কেন? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। মানুষ আমাদেরকে শান্তি মনে মরতে দেন। উনার প্রত্যেকটি কথা সরকার সচিবরা যা বলে দিচ্ছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে। কেউ যদি আইন না বোঝে তাদেরকে বারবার বুঝে আমাদের আর লাভ নাই। মানুষ বারবার বলেই যাচ্ছি, দিস ইজ ভয়েড ab initio. We respect referendum, এই কারণে আমরা আসছি। এটা কি ইমোশনাল কালার দিয়ে বাংলাদেশকে এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে। ওনারাই একমাত্র জুলাই টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। দিস ইজ সো আনফেয়ার। আমাদের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া। এখানে বটতল থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং বটতল থেকে পাটিকাবাড়ির শেষ সীমানা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার, ওদিকে 22 কিলোমিটার এই রাস্তা অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। আমি মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন মন্ত্রীর নিকট আবেদন রাখছি, আমাদের এই দুইটা রাস্তা, বিশেষ করে 42 কিলোমিটার, এই লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের ব্যবস্থা করার জন্য দুইটা রাস্তা চওড়াকরণ এবং মাঝখানে আইল্যান্ড দেওয়ার জন্য মাননীয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন আমাকে কথা বলতে দেন। If you understand the decorum, please, I'm gonna was quiet when I was. এটা হবে না কিন্তু।